বন্ধুরা, আজকে আমার ডে 10 মানে 10 নম্বর দিনে আমি প্রথমে কয়েক সেকেন্ড নিজের সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি আমাকে যারা জানে বা চেনে তারা তো জানেই যে আমি মেইনলি চাকরি সূত্রে আমি আমেরিকায় থাকতাম, নিউ ইয়র্ক শহরে আমি চাকরি করতাম। তারপরে এখানে এসে আমি মোটামুটি কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকেই আমি বেশি পড়াই, বিশেষ করে যারা চাকরির জন্য তৈরি হচ্ছে তাদেরকে। এছাড়াও অনেক পেশাদারি লোকই আমার কাছে এসেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রচুর ইঞ্জিনিয়ার, তাদের ইংলিশ দরকার হয় প্রাইভেট চাকরি করতে গিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে, অথবা উকিল, অথবা যারা বিজনেসম্যান বা অনেক যাদের যে কোনো লেভেলে বিভিন্ন ধরনের লোক এখানে এসেছে, এমনকি জ্যোতিষী, অনেক রকম। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে কারণ স্পোকেন ইংলিশটা মোটামুটি সবারই দরকার হয়। আমি এ পর্যন্ত আজকে 10 নম্বর আমার ভিডিও হচ্ছে। এর আগে প্রথম আমি 7টা ভিডিও করেছি, ওটা শর্ট, অর্থাৎ 3 মিনিটে বা তার চেয়ে কম 3 মিনিটের ভিডিও শর্ট করেছি প্রথম 7টা, সেটা শর্ট ভিডিওতে পাবে। আর এরপরে 8 নাম্বার থেকে 8, 8, 9, 10, এই যে আজকে 10, এই 3টে ভিডিও লংয়ে পাবে, এটা জানিয়ে রাখছি। এখন আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে এরকম যে আমার বিশ্বাস, যদি কেউ প্রত্যেক দিন 10 মিনিট করে আমার কথা শোনে বা আমার ক্লাসটা ফলো করে প্রত্যেক দিন 10 মিনিট, তাহলে আমি অনেকটা চ্যালেঞ্জই দিয়ে রাখছি যে 3 মাসের মধ্যে সে ইংরেজিতে কথা বলতে পারবে। হ্যাঁ, তবে এটা একটা শর্ত থাকবে, যারা ইংরেজিতে খুবই দুর্বল একেবারে তাদের জন্য করতে হবে কি অন্তত দিনে 2-3 বার বা প্রত্যেক একটাই ভিডিও কমপক্ষে 2 থেকে 3 বার তাদেরকে শুনতে হবে, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই, সবাই বুঝে। কারণ এটা ভাষা, শুধু শোনা এবং কথা বলা। আমার সাথে কথা বললি আমার কথাটা 2-3 বার করে নিজে নিজে বলতে হবে, কমপক্ষে 2 বার 3 বার, দেখবে যে সে কথা বলতে পারবে, এটা 100%। যাই হোক, আজকে আমি শুরু করছি হচ্ছে মেইন ইংলিশ, এখান থেকে শুরু হচ্ছে আজকে, সেটা হচ্ছে টেন্স। যারা জানে টেন্স, আর টেন্স হচ্ছে এমন একটা ইংরেজির টেন্সটাই হচ্ছে মেইন। কথা বলা বা লেখার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি যে এই টেন্স জানলে মোটামুটি কথা বলা যাবে এবং লিখতে পারা যাবে ইংলিশে, সেটা আমি টেকনিক শিখেছি। সেই জন্য টেন্সটা একদিনে হবে না, কারণ মোট 12টা টেন্স আছে। সেই 12টা টেন্স আমাকে হয়তো 3-4 ভাগ করে কমপক্ষে 4 দিন, অথবা আরও রিভিশন দিয়ে 5 দিন কমপক্ষে লাগবে। একটু ধৈর্য ধরতে হবে, একটু মানে নর্মাল একটু সময় দিতে হবে। কিন্তু এই টেন্সটা, আমি তো আবার বলছি, যদি টেন্সটা ঠিক মতো কেউ বুঝতে পারে বা ঠিক মতো আমার সঙ্গে রিপিট করতে পারে, আমি শিওর আছি ইংলিশে কথা বলা খুবই সহজ। আমি ভিডিও নাম্বার 1-এ যখন স্টার্ট করি তখন একটা স্যাম্পল দিয়েছিলাম, যে কন্টিনিউয়াস এরকম বলেছিলাম যে যেমন আমি শুধু রিপিট করে, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি, আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি, আই অ্যাম রিডিং আমি পড়ছি, আই অ্যাম প্লেয়িং আমি খেলছি। এই কথাগুলো আমি প্রথমে শুরুতে একটা বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম, একটা স্যাম্পল। যাই হোক, আজকে প্রথম থেকে শুরু থেকেই বলছি। টেন্স সবাই জানে, টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আসলে প্রকারটা মানে 3টে সময়কে উল্লেখ করে। প্রেজেন্ট মানে হচ্ছে যেটা আমরা বর্তমান বা এই আজকে, আমি সবসময় অন্যভাবে বলি, আমি ট্র্যাডিশনাল নেমে পড়াই না, গতানুগতিক ধারায়। আজকে সম্বন্ধে কথা বলা হয় বা প্রতিদিন কি করো সেই সময়, সেটা হচ্ছে প্রেজেন্ট। আজকে এখন কি করছো, সব কিছু মিলে আজকে, টুডে। আর পাস্ট টেন্স আমরা বলি, এমনি বলি বাংলায় অতীতকাল, কিন্তু আসলে আমি বলবো যে আমার সুবিধার্থে এটা ইয়েস্টারডে, মানে কালকে। কালকে তুমি সারাদিন কি করেছিলে, বা তারও আগে, বিফোর ইয়েস্টারডে, সমস্ত কথা বলতে গেলে পাস্ট টেন্স।
জীবনে জন্মের পর থেকে যতগুলো কাল পর্যন্ত সবগুলোই পাস্ট টেন্স হবে। আজ পর্যন্ত হ্যাঁ, কাল পর্যন্ত যা যা করেছিল, কাল ইয়েস্টারডে, বিফোর ইয়েস্টারডে, কথাগুলো বলতে গেলে লাগবে। আর এবং পাস্ট টেন্সকে আমি বাংলা নাম আমি বলি, আমার স্টাইলে চেনার উপায় বলা হচ্ছে ল টেন্স। আমি বলি ল টেন্স। কেন ল? কারণ শেষে বাংলা শেষে একটা ল থাকে, ছিল, ছিলে, ছিলাম, এরকম ল থাকে সবসময়। যেমন সে এসেছিল, দেখেছিল, করেছিল, বলেছিল, এরকম ল ল ল ল। কালকে খেলেছিল, কালকে স্কুলে গিয়েছিল, এরকম ল। ছিল, ছিলে, ছিলাম। তারপরে আছে ফিউচার টেন্স। এইটা হচ্ছে আমরা বলছি, এটা বাংলা ফিউচার টেন্স মানে যেটা আমরা বলি টুমোরো, মানে আগামীকাল অথবা তারপরে, এরপরে যতদিন বেঁচে থাকে আগামীকাল বা তারপরে তুমি যা যা করবে সবই ফিউচার টেন্স। এখানে টুমোরো বা আফটার টুমোরো, এখানে আমি সবচেয়ে সহজ করে বলি ফিউচার টেন্সকে আমি বোঝার সুবিধার্থে আমি সবসময় ব টেন্স বলি। কেন? বাংলার শেষে একটা ব থাকে, আমরা বলি বে ব বা ব, অর্থাৎ আসবো, যাবো, খাবো, দেখবো, এরকম। সে আসবে, সে খাবে, এরকম। এরকম আগামীকাল আমি কলকাতা যাব, আমি আগামীকাল এই করব, খেলবো, আমি আগামীকাল কাজটা করবো, এরকম ব, এটা নামই ফিউচার টেন্স। এইবার দেখো প্রত্যেকটা টেন্স আবার সাবডিভাইডেড হবে। সাবডিভাইডেড মানে আবার ভাগ হবে, প্রত্যেকটা আবার 4 রকম হবে, এগুলো পরে আসবে, তবু আমি একটা বলছি, এরকম হয়, তোমরা শুনেছ। প্রত্যেকটা টেন্সেরই 4টে করে আবার ভাগ হবে, নাম হবে। একটা হচ্ছে সিম্পল, প্রথমটার নাম হচ্ছে সিম্পল। আগেই নামটা ইনডেফিনিট ছিল, এখন ওটা আর চলে না, এখন সহজ করে যে সিম্পল। 2 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস, 3 নাম্বার পারফেক্ট, আর 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কেন আবার 4টে ভাগ হলো প্রতিটা সেন্টেন্সে টেন্সকে, এটা আসবে, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তবে একটা এমনি যদি একটা স্যাম্পল বলতে হয়, যেরকম আমি যেমন প্রত্যেক দিন যেটা করি সেটা সিম্পল। যেমন আই ইট রাইস এভরিডে, আমি প্রত্যেক দিন ভাত খাই। কিন্তু কন্টিনিউয়াস মানে যেটা চলছে, যেমন আই অ্যাম ইটিং নাও, নাও মানে এখন আমি খাচ্ছি, এখন 10টা বাজে, এখন খাচ্ছি, নাও আই অ্যাম ইটিং, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর যেটা খাওয়া হয়ে গেছে, মানে 10টার আগে যা হয়ে গেছে শেষ, তাকে আমরা ফিনিশড বলি, পারফেক্ট টেন্স। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি, হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আর লাস্টেরটা আমরা বলি টাইম টেন্স, এটা একটা সময় দিতে হয়, ওটাও কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। কীরকম? সেটা পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে এরকম সময় কীরকম, যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। একটা সময় দিলেই পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিছুই না, দেখো 4 রকমই হবে, ওরকম পাস্টও 4 রকম হবে, ফিউচারও 4 রকম হবে, এই জন্য 12টা হয়। টেন্স 3 রকম, কিন্তু প্রত্যেকটা 4 রকম করে হবে, এই জন্য 12টা। কোনো অসুবিধা নেই। আমি আজকে সিম্পল টেন্সটাই শুধু একটু পড়াচ্ছি। আর উল্লেখ থাকে যে এখানে আসলে 12টা টেন্সের মোটামুটি যারা এমনি এক্সপার্ট তারা বলে, বা আমি নিজেও দেখেছি, মানে প্রথম 3টা ব্যবহার হয় সবচেয়ে, মোট 5টা টেন্স খুব 5টা টেন্স মোটামুটি জানলে তুমি সারাদিন 90% ইংরেজিতে বা কথা বলতে পারবে, 90%। শুধু 10% জন্য বাকি 7টা টেন্স লাগে, এটা আমি গোড়া দেব, কোনো ভয় নেই। সুতরাং আজকে যে প্রথম 3টে বলছি, এই 3টে লাগেই, কারণ তুমি প্রত্যেক দিন যা যা করো, প্রত্যেক দিন এটা একটা রুটিন মতো, আমি প্রতিদিন এইটা করি, ওটা করি। আমি ঘুম থেকে 6টায় উঠি, আই গেট আপ অ্যাট 6 o'clock, আমি আই গো টু বাথরুম, আই ডু দিস, আই ডু দ্যাট, আই ডু দ্যাট। তুমি সারাদিন যা যা, সারাদিন আই প্লে, আই দিস, আই ডু দ্যাট, আই রিড, আই রাইট, তুমি যা যা করো সারাদিন, এইটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা এবং এটাকে সিম্পল বলা আছে, প্রেজেন্টেরই সিম্পল, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল, দুইভাবে বলতে পারো। এইটা তুমি যা যা করছো সেটা। আর যখন আমি বলছি যে কালকে, গতকাল যা যা করেছিলে, দেখো তুমি মনে করো যা যা করেছিলে, যদি বলে আমি কাল 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তখন আই গেট আপের জায়গায় আই গট আপ হবে, যেহেতু পাস্ট টেন্স। আমি কাল আই গট আপ অ্যাট 6 o'clock, আই ওয়েন্ট টু স্কুল, গো এর জায়গায় ওয়েন্ট হবে, আমি স্কুলে গেছিলাম। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই রোট এ লেটার, একটু চিঠি লিখেছিলাম। এটা কালকে যা যা করেছিলাম।
সারাদিন যা যা করেছি। তারপরে আসো ফিউচার টেন্স। ফিউচারটা তুমি আগামীকাল তুমি সারাদিন যা যা করবে, এই কথাগুলো ইংলিশে বলতে গেলে আমি ফিউচার টেন্স, আমরা উইল টেন্স বলি। ফিউচার টেন্সের নাম বর্তমানে বলে উইল টেন্স। শ্যাল উইল, আগে শ্যাল এখন মডার্ন ইংলিশে না দিলেও চলে, কিছু আসে যায় না। আই শ্যাল উই শ্যাল বলা হতো, লাগে না। সেটা ব্যতিক্রম কোথায় আছে সেগুলো আমি পরে বলবো, কিন্তু দরকার হয় না। নর্মাল কনভারসেশন বা কোনো কিছু এখন মডার্ন লাগে। এখন অনেক সময় অনেকে বলে এটা গ্র্যান্ডফাদার্স ইংলিশ হয়ে গেছে, দাদুর ইংলিশ, এখন এগুলোর দরকার হয় না। আই উইলটাই আমার আইল বলি স্পোকেনে যখন বলবো, স্পোকেন তো পরে শেখাচ্ছি, পরে আসে, আগে টেন্সটা ক্লিয়ার হবে। যেমন হি উইল কাম, সে আসবে, এটাকে আমরা স্পোকেন হিল কাম। উইলকে উইল গো, আমরা যাবো, এরকম সেটা আসবে। কিন্তু আমি বলছি কালকে আগামীকাল যা যা করবে সারাদিন বা তারপরে, সেটাই কিন্তু ফিউচার টেন্স। সেজন্য আবার দেখতে পাচ্ছ যে তুমি এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তিনটেই সিম্পল, কারণ তিনটে টেন্সের এটা বেস ফর্ম, এটা হচ্ছে মেইন, এটা জানতে হবে সবার আগে। কিন্তু এটারই আবার নেগেটিভ শেখাবো। যেমন আই ইট মিট, আমি মাংস খাই, বা আই ইট রাইস এভরিডে, প্রতিদিন খাই। আর যদি বলে আই ডু নট ইট রাইস, স্পোকেন হবে আই ডোন্ট ইট, সেটা পরে। আই ডু নট ইট, আমি খাই না। ডু ইউ ইট, তুমি কি খাও, এরকম প্রশ্ন নেই। আই প্লে, আমি খেলি, আই প্লে ফুটবল, তখন এভরিডে। আমি খেলি না, আই ডু নট প্লে, খুব সহজ, বুঝেছ। আর যদি তুমি কি খেলো, ডু ইউ প্লে, ওরকম পাস্ট টেন্সও তাই হবে। আমি এই জন্য আমি একটা ধরো আমি বলছি, এবার ওরকম পাস্টেও তাই। আই প্লেড ফুটবল, আমি কাল ফুটবল খেলেছিলাম। আই ডিড নট প্লে, আমি খেলিনি। ডিড ইউ প্লে, ডিড দেওয়া প্রশ্ন করলি পাস্ট টেন্স। ডিড ইউ প্লে, তুমি খেলেছিলে। ডিড ইউ গো, তুমি গিয়েছিলে। ডিড ইউ গো টু কলকাতায়, ডিড ইউ গো টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে। ডিড ইউ ডু ইট, তুমি কি এটা করেছিলে, এরকম চলবে। আর ফিউচারে তাই হবে। আই উইল ইট, আমি খাবো। নেগেটিভ করলে আই উইল নট ইট, আমি খাবো না। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবো কালকে আগামীকাল। আই উইল নট গো, আমি যাবো না। উইল ইউ গো, তুমি কি যাবে। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল নট প্লে, আমি খেলবো না। কাউকে প্রশ্ন করবো, উইল ইউ প্লে, তুমি কি খেলবে। এইভাবে নর্মাল, এটা জাস্ট আমি শুরুটা দেখাচ্ছি যে খুব সহজ, কোনো কিছুই নেই। শুধু আমাকে কপি করবে। আমি 5টা থেকে 10টা ভার্ব দিয়ে প্রত্যেকটা জিনিস কি 10টা দিয়ে 10, আমি সবসময় 10 ফর্মুলা বলি। প্রত্যেকটা কথা একটা রুল, যখনই শিখবে 10টা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করলেই কথা বলতে হবে। তোমার অন্য কিছুই জানা দরকার নেই, মানে খুবই সহজ। যেমন আমি আবার বলছি, প্রথমে যেমন শুরু করা যায়, তাহলে আবার বলছি সে প্রেজেন্টের সিম্পল। প্রেজেন্টের যখন সিম্পল যেটা ব্যবহার করছি, সেটা যে তুমি, আমি বলছি সব সময় শুধু তুমি খালি একটা ভার্ব দিলেই চলবে। যেমন আই ইট, ইটটা হচ্ছে ভার্ব। আই ইট রাইস, মনে মনে তো এভরিডে, যেটা প্রতিদিন করা হয়, আমি খাই। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, শুধু ভার্ব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই রাইট এ লেটার এভরি, আমি একটা চিঠি লিখি। আই সিং এ সং, আমি গান গাই বা গান করি। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি প্রত্যেকদিন জল খাই। আই ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকি প্রতিদিন। আই বাই এ বুক, আমি একটা বই কিনি। আই কিল এ টাইগার, আমি একটা বাঘ বানি। এরকম আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি বলছি এরকম তোমাকে আমি যা যা বললাম, এগুলোকে তুমি এই 10টা সেন্টেন্স বললাম, এবং আই দিয়ে অনুরূপভাবে ইউ দেওয়া হবে, হি দেওয়া হবে। আমি শুধু আজকে আই দিয়েই দেখাচ্ছি। আমি আবার বলছি সব কিছুই তোমাকে আই দিয়ে ওরকম বলতে, ওরকম পাস্ট টেন্সে আসো। তুমি কালকে সারাদিন যেটা করেছিলে সেটা আমি বলছি এরকম বলো। তুমি যদি বলো কালকে আমি ভাত খেয়েছিলাম, আই এট, ইটের জায়গায় এট রাইস। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, যে কোনো কাজ।
আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই রোট, রাইটের পাস্ট টেন্স হচ্ছে রোট। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই স্যাং, সিং মানে গান করা, স্যাং গান গেয়েছিলাম। আই স্যাং এ সং, আমি একটা গান গেয়েছিলাম মানে কালকে, ইয়েস্টারডে। আই ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক তার পাস্ট টেন্স ড্র্যাঙ্ক। আই ড্র্যাঙ্ক ওয়াটার বা আই ড্র্যাঙ্ক মিল্ক, আমি দুধ খেয়েছিলাম কালকে। আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি জল খেয়েছিলাম। ওইরকম আই বট এ বুক, আমি একটা বই কিনেছিলাম কালকে। আই কিল্ড এ টাইগার, আমি একটা বাঘ মেরেছিলাম। আই ড্র থেকে, ড্র মানে আঁকা, ড্রয়ের পাস্ট টেন্স হবে ড্রু, অনেকে ড্রিউ বলে কারণ ড্রিউটা একটু উচ্চারণ রং, DRU এর উচ্চারণ হবে ডিকশনারি ড্রু। আই ড্রু এ পিকচার, আই ড্রু এ পিকচার, আমি একটা ছবি এঁকেছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, গো তার পাস্ট টেন্স ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এরকম 10টা হয়ে গেল। এবার আমারটাই আবার তুমি 2বার 3বার শূন্য রিপিট করো। আবার দেখো ফিউচার টেন্সে কী হবে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলব। আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখব। আই উইল সিং এ সং, আমি একটা গান গাইব। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করব। আই উইল ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকব। আই উইল বাই এ বুক, আমি একটা বই কিনব। আই উইল কিল এ টাইগার, আমি একটা বাঘ মারব। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তাহলে দেখতেই পাচ্ছ এরকম হবে। এগুলো প্রত্যেকটা এখন নেগেটিভ বা কোশ্চেন করব এবং সেটা পরের দিন থেকেই শুরু হয়ে যাবে। এটা হচ্ছে বুঝতেই পারছি টেন্স, আমি বারবার বলছি যে যদি টেন্সটা ফলো করো ঠিক মতো 4-5 দিন, দেখবে আমি শিওর, আমি বলে রাখছি যে তুমি ইংলিশে কথা বলতে পারবে। কিছুই নেই, আমি তো বলেছি কিচ্ছুই নেই, আমাকে শুধু ফলো করো এবং সেটা পরবর্তীতে আমি কালকের থেকে আবার জিনিসটা আরও ক্লিয়ার করবো এবং 4-5টা ক্লাস কমপক্ষে লেগে যাবে, কারণ বেশি সময় তো পড়াচ্ছি না, 10 মিনিট 15 মিনিট হোয়াট এভার, 10 মিনিট করে প্রতিদিন বলেছি শেখো, তাহলে দেখবে তুমি ইংলিশে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।